আন্দোলন আমরা ওতপ্রোতভাবে সবাই জড়িত ছিলাম। কেউ একটা পানির বোতল নিয়ে, কেউ একটা খেজুর দিয়ে, কেউ হলো সম্মুখ যোদ্ধা হিসেবে। আমরা সবার অবদানকে সমীহ করি, আমরা সবাইকে শ্রদ্ধা করি। আমরা কারো রেসপেকটেশনের দিক থেকে আমরা কাউকে কম করে দেখতেছি না। কিন্তু আমরা ইতিমধ্যে জেনেছি কিছু প্রশাসনের লোক চোখে এসে পড়ে, তাদেরকে এখান থেকে হটানোর জন্য আমরা সবসময় একত্রিত থাকবো, সবাই সজাগ থাকবেন। আমরা সবাইকে ক্লান্ত, এখানে অনেকে ক্লান্ত। প্রত্যেক দিন 36 জুলাই পর্যন্ত আমরা আন্দোলন করছি, মাঠে ছিলাম, ঢাকাতেও আমরা গেছি। ঢাকা থেকে আন্দোলন শেষে এখানে আসছি, তার মাগফিরাতের জন্য আমরা সর্বোচ্চ যেটা করতে পারি সেটা হচ্ছে দোয়া এবং মাহফিল। এবং আমরা আরেকটু করতে পারি, আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের ব্যানার থেকে তাদের পক্ষ হয়ে আমরা কিছু দান সৎকার করতে পারি, যেটা তাদের কবরে জান্নাতুল ফেরদাউসের জন্য ওসিয়া হবে। আজকে 5 সেপ্টেম্বর গণঅভ্যুত্থানের যে 1 মাস পূর্তি হলো, সে পর্যন্ত আমরা দেখব যে শহীদ যারা হয়েছে তাদের এখনো পর্যন্ত হত্যার সুষ্ঠু তদন্ত কিংবা বিচার কার্যক্রম এখনো পর্যন্ত শুরু হয়নি। আমরা আজকে শহীদ মার্চ থেকে আমরা আহ্বান জানাতে চাই যে অনতিবিলম্বে খুব দ্রুত যারা বাংলাদেশের 2024-এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছে সেই প্রত্যেক শহীদদের হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার কার্যক্রম অতি দ্রুত শুরু করতে হবে। দাবি হচ্ছে ইউনো আসবে শহীদ পরিবারের কাছে, এমনকি আমাদের সবার কাছে মাফ চাবে। তারপরে হচ্ছে সে যারা 5 তারিখে যারা গুলি করছে সে সেখানে উপস্থিত ছিল, এমনকি যে উপস্থিত ছিল সে সেটা দেখেছে, আমরা জানি। এমনকি আমি নিজে সেখানে প্রশ্ন করছি, তার নাম সেটা বলে যেতে হবে। সে যদি নাম বলে না যায় তাহলে কিন্তু আমাদের আন্দোলন কিন্তু বেগবান হবে। লাউড এন্ড ক্লিয়ার। আমাদের মারু মারা গেছে 5 তারিখে, তো গুলি করছে ওনার আদেশে আর কি। তো ওনাও নাকি জানে হচ্ছে কে গুলি করছে। পুলিশ যদি গুলি করে, কোন পুলিশ দুটা গুলি করছে সেটা আমাদের কাছে আজকে উনি বলবে। আর কার আদেশে গুলি করা হয়েছে, কোন দুইটা মানুষ, তাদেরকে আমাদের সামনে আজকে উন্মোচন করবে। আমরা হচ্ছে তাদের শাস্তি এখান থেকে কায়েম রেখে তারপরে আমরা এখান থেকে যাবো আর কি।